ছোট্ট সোনামণিরা, আজ তোমাদের শোনাবো এক জাদুর বাটির গল্প। একদিন এক কৃষক ও তার স্ত্রী বীজ বোনার জন্য তাদের ফসলের জমি খুঁড়ছিল। এমন সময় কৃষকের কোদাল শক্ত কিছুর সাথে আঘাত লাগল। সে মাটি খুঁড়ে বড় একটি রূপার বাটি পেল। তারা খুব যত্ন করে সেটা তাদের বাড়িতে নিয়ে এলো। কৃষক ও তার স্ত্রী বাটিটি বাড়িতে এনে উঠানে রাখল। কৃষক তার ঘাম মোছার গামছাটি বাটির মধ্যে রাখতেই এক অবাক কাণ্ড ঘটল। বাটিটি কানায় কানায় গামছায় ভরে গেল। কৃষক একটি গামছা তুললে সেখানে সাথে সাথে আরেকটি গামছা চলে আসে। তারা বুঝতে পারল এটি সাধারণ কোনো বাটি নয়, এটি একটি জাদুর বাটি। এতে যা রাখা হয় তা বহুগুণ বেড়ে যায়। পরীক্ষা করার জন্য কৃষক বাটিতে এক মুঠো চাল রাখল। নিমেষেই বাটিটি চালে পূর্ণ হয়ে গেল। এরপর তারা বাটিতে একটি তামার মুদ্রা রাখল, সাথে সাথে পুরো বাটি তামার মুদ্রায় ভরে গেল। এভাবে জাদুর বাটির কল্যাণে দরিদ্র কৃষক ও তার স্ত্রী খুব অল্প সময়ের মধ্যে ধনী হয়ে গেল। তাদের অভাব দূর হল। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন এই খবরটি দেশের লোভী রাজার কানে পৌঁছল। রাজা ভাবলেন, এমন জাদুর বাটি তো সাধারণ কৃষকের কাছে থাকা মানায় না, এটি রাজকোষে থাকা উচিত। রাজা তার সৈন্যদের পাঠিয়ে কৃষকের কাছ থেকে জোর করে সেই জাদুর বাটিটি কেড়ে নিয়ে এলেন। রাজপ্রাসাদে এনে রাজা বাটিটি পরীক্ষা করতে চাইলেন। তিনি বাটির সামনে দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখতে চাইলেন বাটির গভীরতা কতটুকু। হঠাৎ অসাবধানতাবশত রাজা হাত ফসকে বাটির ভেতরে পড়ে গেলেন, আর সাথে সাথেই ঘটল মহাবিপদ। জাদুর বাটির ধর্মই হল, যা ভেতরে পড়বে তাই বহুগুণ বেড়ে যাবে। মুহূর্তের মধ্যে বাটি থেকে একের পর এক রাজা বের হতে শুরু করল। দেখতে দেখতে রাজদরবার শত শত রাজায় ভরে গেল। সব রাজাই দাবি করতে লাগল, আমিই আসল রাজা, এই সিংহাসন আমার। শুরু হয়ে গেল রাজায় রাজায় তুমুল মারামারি ও যুদ্ধ। একে অন্যকে আঘাত করতে লাগল। আসল রাজা তখন বুঝতে পারলেন, অন্যের ধনে লোভ করার ফলেই আজ তার এই দশা। গল্পের নীতিশিক্ষা: লোভে পাপ, পাপে মৃত্যু। অন্যের জিনিসের প্রতি লোভ করতে নেই।